সুতমা রানীর ভাই আজ তুই দুহান নিবে দুহানটা তো আমার জীবনটা শেষ করে তুই এখন আমারে ক আমি বকাটিয়া করে করে আমি মারিয়া মার্ডার করিয়া বাদে আমি তোর দোকানটা তুলে আমি তুই দোকানটা মাঝে আমি দোকানটার মাঝে উঠছি দোকানটা তুই উঠবে আইস আইস কারে লই আইবে এইটা আমি দেখলাম। আচ্ছা আচ্ছা ব ব এই যে সবাইকে সামনে হইতাছে ব দেখি চোখের সামনে কেন বাড়ি মারো ওই আমাদের সমাধান হয় বই না এই ব আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও আলাইকুম কি হইছে সালমান সাহেব তোমরা বাইরা এই তোরা তৈরি করতেছো সালমান সাহেব সেটা দে হ্যাঁ সেটা এনে দি একটু আগে এই দোকানের তালা ভাঙে সালমান সাহেব বল আচ্ছা ভাই ভাই হেলিম ভাই হ্যাঁ শুনি তোমার দোকানের তালা ভাঙে আছে আয়া হারি আমি কইছি দোকানের তালা ভাঙলস কে আমি তোরে এই দোকানটা দিছি না এই দোকানটা আমি আগে আইছি না এনে আচ্ছা এই দোকানটা আমি আগে আইছি আয়া হারি বাদে হন মাল সামান লই আইছি আমি দোকানদারি করতাছি মোহন হি তারে হেটা দিছি হন কইতাছি কি এটা নিবা আমি হেটা যেতেন না এইটা লই আমার মাথার মধ্যে বাড়িটা মারে মাইসা হিরাইছে এই যে তারা হিরাইছে তারা আছে মারি মারিয়া হন দেখ এই যে অবস্থা সালমান সাহেব মেম্বার সাহেব আছেন মাতবর সাহেব মেম্বার সাহেব না মেম্বার সাহেব আমি ইন্দা বারাবা এমএস ফর বড় ইন্দা হয় বারাবা এদিকে আসো এদিকে আসো বসেন সত্য সাক্ষী আচ্ছা হ্যাঁ সত্য সাক্ষীটা দেন যে আপনারা কি হইছে আপনারা জিনিসটা সত্য এখন আমার কথা শুন না আচ্ছা শুনুন কও দুয়া কি যে কয় না কও আমার কথা শুনে হ্যাঁ আমি শুধু সমতে আমার এই কুলো খাওয়া করে মানুষ করতে সুদ মারানির ভাই বড় ভাই তুই আমার এমন কথা আমি বড় না তোর মানুষ করলাম না কি আমার সব টাকাইতে তখন কই আমার এই দোকান দিত না এই দোকান আমি নিচ্ছি চেয়ারম্যান সাহেব এই দোকান আমি দিতাম না আমারে কি যে কথাবার্তা কইছে ক্ষেতটার বেলা তারে কইছে বড় ক্ষেতটা এনে আমারে একটা দিছে 3 টুকরা আর তারে বড়টা করে আলছি বাড়ির বড়টা এটা ছিল বাপের আরে তুই বেশি বতর করো বতর বেশি করে আমি তো আমার মতো প্রতিনিধি বানাইছি আমি কত ঘটনা ঘটছে ইন্ডিয়া আমি যাইতাছি মালবর সাথে যাইতাছে দুই ভাইয়ের যে অবস্থা হয়েছে চেয়ারম্যান সাহেব এটা কি কইতাম আমি সহজে চেয়ারম্যান সাহেব আমি ঘরে যাওয়া শান্তি পাই না বাইরে শান্তি পাই না আমি আর লোকে নাই আমি আলাদা হয়েছি তুমি এগুলো দেখতে পারো না আপনি যেহেতু আসবেন ছেলে বুঝছেন কারণ বড় ভাইয়ের লোকে যে মাঝে মাঝে কিছু ব্যবহার রাস্তাঘাটে এগুলা খারাপ আমরা শুনছি যদি আপনি আইসাই করছেন আপনি সঠিক ব্যাপারটা বিচার করে দিয়ে যান দুই ভাই একসাথে থাকতে পারে আর কি ভাই থাকবো গপটা শুনুন এই যে ঝগড়াটা এটা বাড়ি পর্যন্ত দিছে ওখান বাড়ির এটা নেবেটানে লাগিয়া এখন আমার কম্বল আলাদা করে আছে তুই আলাদা হয়ে যা ওখান আমি আলাদা হই আমি তোরে খাইয়া আপনার সামনে শুধু ভাই বেদবি করতেছে আপনার সামনে কিন্তু বেদবি করতেছে বড় ভাই এক কথা কয়ে যে কইলাম আমাদের সামনে এই যে এই অকথ্য ভাষা গালাগালি আর করছো ঠিক আছে এই যে মনোবিমান লোকটা একটু চোখ কম দেয় ঠিক আছে এ তো তোর বড় ভাই তোর ফার্স্টে করলো নাকি হ্যাঁ আর তো মেম্বার সাহেব কর্তব্য ঠিক আছে ঠিক আছে আর বড় তো ভালো এটি তো আমরাও তো ভাবছি আমার পায়ে মরে কথা আমি শুরু রেখাচ্ছি না ও শুরু আমি কি তুমি আমার বড় ভাই হ্যাঁ আমার ছোট ভাই ঘটনা হয়েছে আমরা তো মিললি ভাই তাও নাকি এই দেশটার মধ্যে তোমার শুধু একটা অন্যায় করলে তোমার হজম করো না ঠিক আছে তোমার ফেরা একটা এই মনে তুমি হজম করলো না কথা বুঝো শোনো এত কত শোনো একটা স্যার এই যে একটু সার একটু দূরে তো পিছাটা করা না
তারা তো হরের হুত নাই এই তুই একবার তুই দেখে জি স্যার জি আমি হরের হুত হে হরের আমরা সমস্যা কাজে রোড না তারা যেহেতু দুই ভাই একই ভাই হতে হয়েছে ঠিক আছে তিলে উঠে সার সুদে আমি রাই দিলে কি আপনি মান মান আপনি মান ভাই মানবে তো মান ভাই মেম্বার সাহেব একটু মেম্বার সাহেবের দিকে এলেন যে কারণ যে মেম্বার সাহেব থাকি আছি বেদবিটা খেলা করছে বিষয় দেখে করুন যে আমি মাপ চাই মেম্বার সাহেব চেয়ারম্যান বেড়া আমি আইছেন আচ্ছা মেম্বার সাহেব আমি তোর কাছে মাপ চাই আমার দুই ভুল বেয়া দিব আমি মাপ চাই তোর কাছে মাপ চাই এই ওরা যে মেম্বার এটা কাজ করে বড় কাছে মাপসা আমরা মাপসা মাফ করে দিন ভাই আরে আচ্ছা আচ্ছা আমি ভুল করছি চেয়ারম্যান সাহেব কইছে এই জিনিসটা তো এখন মাপ চাইছি শুরু ভাই এখন কোনো যে তুই যে সময় সারা সময় কথা বলছিস এই যে ঘন্টা ঠিক আছে হেরি ভাই হ্যাঁ ভাই যে ঘন্টা তোমার আছে এইটা হে যারা নিছে হে দিও তুই গা আর তুমি হেঁটে যাও গা বড় ভাই পরে যাবো কি লাগে এই বিয়া বিয়া শেষ বড় এই বুঝি বিচার পাইলাম এইটার নাম বিচার হ্যাঁ, ঠিক আছে। আরে এই বিচার